আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা চলে এলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্লগ করতে গাইস। বিকজ আমার মতো সাধারণ পাবলিকের এখান থেকে কিছু পারচেস করার কোনো ওয়েই নেই, বিকজ প্রাইস অনেক হাই গাইস। বাই দ্য ওয়ে, এই প্রথম আমার বাণিজ্য মেলায় আসা। তো প্রথমে তোমাদের বাণিজ্য মেলার লোকেশনটা বলে দিই। এটা হয় পূর্বাচলে। তো প্রথমে আম্মু এবং আমি চলে আসি বিশ্ব রোডে। সেখানে বিআরটিসি বাসগুলো অ্যাভেলেবেল থাকে। তোমরা ডিরেক্ট চলে যেতে পারো বাণিজ্য মেলা। আর জনপ্রতি ভাড়া মাত্র 35 টাকা। 300 ফিট আমি প্রথম যাচ্ছি। পুরো রাস্তা আমি ভিডিও করতে করতে এসেছি। তো কিছুক্ষণ জার্নি পর আমরা চলে এলাম বাণিজ্য মেলায়। এবার মেলা হচ্ছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। তো তারপরে আমরা টিকিট কাটার জন্য এসে পড়লাম। আর জনপ্রতি ছিল 50 টাকা করে। তারপরে আমরা মেলাটা একটু ঘুরে দেখছিলাম। আর এই ব্যাগগুলো আমার অনেক ভালো লাগে। জুয়েলারি গুলো সুন্দর ছিল, বাট দাম দেখে আর কিনতে ইচ্ছে করলো না। চশমাটা কিউট আছে, বাট এটার দাম নাকি 200 টাকা। সো এটাও কেনা বাদ। তো পাশের দোকানে আসতে দেখলাম এই আয়নাগুলো। এগুলো ঘর সাজানোর জন্য কিন্তু বেশ সুন্দর। মেয়েরা আয়না দেখবে কিন্তু ভিডিও করবে না, তা কি হয়? একটু ঢং করলাম আর কি। যাদের চুল নেই তাদের জন্য। ইয়াররিংস থেকে ক্রাশ খেয়েছি। তো তারপর ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে এলাম এক জুতোর দোকানে। জুতোগুলোর গর্জিয়াসনেস দেখে আর পায়ে পড়তে ইচ্ছে করছিল না। মনে যাচ্ছিল এগুলো ঘরেই সাজিয়ে রাখি। ওয়ান ডে আমার সানের জন্য নিয়ে যাবো এটা। হাউ কিউট। রিংস গুলো কিউট আছে। 100 টাকা? সরি, কিনবো না। এটা আমার জন্য খুবই দরকার ছিল। আজগর আলী ভাই আপনাদের জন্য হাসপাতাল খুলে রেখেছে গাইস। কারো কোনো প্রবলেম হলে প্লিজ কন্ট্যাক্ট উইথ দেম। তো যাই হোক, এভাবে ঘুরতে ঘুরতে চলে গেলাম শিশুদের খেলার জায়গায়। অতি দুষ্টুমির কারণে বাচ্চাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে। প্লিজ আঙ্কেল, আমাকেও বন্দি করেন, আমিও এখানে বন্দি হতে চাই। তারপর আঙ্কেল জবাব দিল, বড় মানুষ ইজ নট অ্যালাউ। কি আর করা আছে, দুঃখ ভরা মন নিয়ে আবারও হাঁটতে শুরু করলাম। এই ভৌতিক সাউন্ড শুনে আমার হাসি পাচ্ছিল। তারপর আমার কাছে বায়না করলাম আমিও চরকিতে উঠবো, বাট মা ঝাড়ি দেওয়ার পরে আর কোনো কথা বলতে পারিনি। আই গেস আমরা সবাই ছোটবেলায় এই বলটাকে অনেক খোঁচা মারতাম। তো একটু হাঁটতেই চোখে পড়লো সেই ভাইরাল রুটি মেকার। যারা খুবই অলস, রুটি বেলে খেতে পারেন না, তাদের জন্য এটা। এগুলো এক একটার দাম 3500-4000 টাকা করে। তো এখানে আপনারা পেয়ে যাবেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী আসল হাজির বিরিয়ানি। নকল না, আসল। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন হাউ ওয়াজ ইউর ডে, প্রতি বছরই বাণিজ্য মেলায় ঐতিহাসিক কোনো ঘটনা বা কিছু নিয়ে একটা চত্বর থাকে। তো এবারও এখানে দেওয়া হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য স্মৃতিচারণ করা হয়েছে। তো এখানে গিয়ে কিছু ছবি তুললাম। তো এভাবে ঘুরতে ঘুরতে চোখে পড়লো একজন ফরেনারকে। দেখলাম লোকটার ইন্টারভিউ নিচ্ছে। বেচারা ভাবছে বিক্রি কি করব, ইন্টারভিউ দিতে দিতেই জীবন শেষ। যাই হোক, এরকম করতে করতে আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। তো এভাবেই ঘুরতে ঘুরতে 22 টাকা পেয়ে গেলাম। এই টার্কিশ ল্যাম্পগুলো দাম খুবই হাই। ফটো সেশনের জন্য বেস্ট একটা জায়গা, ফেসবুক প্রোফাইলের জন্য বেস্ট। তো তাই সবার মতো আমিও একটু গেলাম ছবি তুলতে। ঘুরে ঘুরে শুধু মানুষের কারবারগুলো দেখছিলাম। এগুলো বিক্রি করার জন্য রাখা হয়েছে, বাট তারা এসে এখানে আরাম করছে। কি আর করা, বসার কোনো জায়গা নেই। সো এখানেই বসে পড়ে রেস্ট নেওয়া যাক। তো তারপর ক্লে ইমেজে চলে গেলাম। মগগুলো কিন্তু খুবই কিউট ছিল। অ্যান্ড দিস ইজ ফর ইউ। প্রথমে দেখে ভেবেছিলাম পাখির বাসা হয়তো, তারপর দেখি না, ঘর সাজানোর জন্য। বাই দ্য ওয়ে, সুন্দর আছে। আমাদের ছোট আপামনি। কেন জানি টপসগুলো আমার একটুও ভালো লাগছিল না। দরজায় লাগিয়ে রাখার জন্য খুবই সুন্দর এগুলো। ওয়েলকামিং হোম। আমার কাছে অলওয়েজ এই মাটির হাঁড়িগুলো অনেক ভালো লাগে, এবং মাটির হাঁড়িতে রান্না করার খাবার কিন্তু অনেক মজা হয়। এই দোকানের কালেকশনগুলো বেশ সুন্দর। তো এখানে আমাদের বাংলাদেশের বিখ্যাত চা পাওয়া যায়। বিভিন্ন রকমের চা এখানে পেয়ে যাবেন। কবে হব এই কোটিপতি? এইসব ফ্রিজ টিভি কিনলে আপনি হয়ে যাবেন কোটিপতি। তারপর চলে গেলাম তারুণ্যের বাংলাদেশে। এখানেও 24-এর গণঅভ্যুত্থানের কিছু স্কেচ আঁকা আছে, এবং এগুলো স্মরণীয় করে রাখার জন্য এরকম করা হয়েছে। সবাই এই ছোট টিভিটার সামনে এসে কি যেন শুনছিল, তাই আমিও খুবই কিউরিসিটি নিয়ে চলে গেলাম যে কি আছে আমি একটু শুনতে চাই। বাট আনফর্চুনেটলি কোনো কিছুই শোনা যাচ্ছিল না, শুধু দেখাই যাচ্ছিল। দোকানটির সামনে সুন্দর মতো টাঙিয়ে দেওয়া আছে ভিডিও ও ছবি তোলা নিষেধ, বাট আমি নিজে এখানে ভিডিও করছি, এবং অন্যান্যরা তো আছেই। ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি, তাই এসেছি আইসক্রিম খেতে। তারপর হঠাৎ চোখে পড়লো মিস্টার ড্যাডিকে। চেয়েছিলাম মিস্টার ড্যাডির সাথে কিছু ছবি তুলতে, কিন্তু মিস্টার ড্যাডি খুবই দুষ্টু, তাই আর ছবি তোলা হলো না।
তো এভাবেই সন্ধ্যা হয়ে গেল। সো দ্যাট ইজ মাই ডে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।